তো আজকে আমরা ভগবদ গীতার বিষাদ যুগের 4th নাম্বার শ্লোক আলোচনা করব। আর 4th নাম্বার শ্লোকে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা জানব। সেখানে দুর্যোধন তার বিপক্ষে যারা যুদ্ধ করবে সেই সম্বন্ধে তিনি তার শিক্ষা গুরুর কাছে অর্থাৎ দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি বর্ণনা প্রদান করতেছেন। শ্লোক 4 অত্র সুরায় মহেশ ভীম অর্জুন যুধির যুযুধন বিরাটচ্ছ দ্রৌপদস্য মহারথ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধন বিরাট দ্রৌপদের মতো মহান যোদ্ধারা রয়েছেন। এই শ্লোকের তাৎপর্য শিলা প্রভুপাদ ব্যক্ত করেছেন যে যদি সামরিক কলাকৌশল দ্রোণাচার্যের অভিমত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক নগণ্য অতি। এখান থেকে শিলা প্রভুপাদ তার দুর্যোধনের মনোবৃত্তি তিনি ব্যক্ত করলেন। কারণ আমরা জানি যে যারা অধর্ম পরায়ণ ব্যক্তি তারা অতি চালাক হয়, আর এই চালাকের পরিণামে সে সবকিছু কি করতে পারে, আয়ত্ত করতে চায়। কিন্তু আমরা জানি ধর্মের নিগূঢ় রহস্য হচ্ছে সামরিক দুঃখ দিল সেই নিগূঢ় এক সময় অনেক গভীর ফল প্রদান করেন। কিন্তু এখানে যেহেতু মহান বীরদের আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি ধর্মযুদ্ধটা কত কঠিন বিষয়। যেহেতু এই কলিযুগে ধর্মযুদ্ধ নেই, এই কলিযুগে যুদ্ধ হয় কি সাংসারিক বস্তু নিয়ে, জগতের বস্তুকে পাওয়ার জন্য তারা যুদ্ধ করে। একটি ছেলে একটি মেয়ের দেহকে উপভোগ করার জন্য যুদ্ধ করে, একটি মেয়ে একটি ছেলের দেহকে উপভোগ করার জন্য যুদ্ধ করে, একটি পরিবার আর একটি পরিবারের সাথে যুদ্ধ করে। তার এই যুদ্ধগুলি করা হচ্ছে কি না পঞ্চ মহাভৌতিক দেহের জন্য যুদ্ধ করা হচ্ছে। আর এই পঞ্চ মহাভৌতিক দেহের জন্য যুদ্ধের মাধ্যমে তারা এই জগতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করার প্রয়াস করতেছেন। কিন্তু এর কখনোই সম্ভব না। এখানে দুর্যোধনের চতুরতা প্রকাশ পেয়েছে। যদি শত্রুকে পরাজয় করতে হয় তাহলে তার বিপক্ষে যার যুদ্ধ করবে তার সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রের গ্রন্থে বর্ণনা করেছেন যদি কেউ যুদ্ধে বিশরত লাভ করতেছেন অর্থাৎ জয়ী হতে চান তাকে অবশ্যই তার শত্রুপক্ষের সম্বন্ধে তার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হয়। যেটা আমরা দেখতে পারি, আর সেই ধারণা নিয়েই যুদ্ধোধন এগিয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু সে অধার্মিক ছিলেন তাই তার সেই ধারণা বিফলে গেছে। কেন না, তার কারণ হচ্ছে যেহেতু সেই স্থানটি ধর্মের স্থান। প্রথম শ্লোকেই সেটা আলোচনা করা হয়েছে। এই জন্য এই জগতের মানুষ আমরা দেখতে পারি এই দেহটাকে নিয়ে কেন্দ্র করে তারা যুদ্ধ করেন।
এমনকি এই জগতের বড় বড় জ্ঞানীরাও সেই যুদ্ধ করেছেন। কারণ তারা, আমরা যতই দেহের জ্ঞান দেই না কেন, সেই জ্ঞানী তার দেহের জ্ঞানে আবদ্ধ হয়ে যাচ্ছে, যা পৃথিবীতে আমরা দেখতে পারি। বড় বড় মুনি ঋষিরাও সেই মায়ার ফাঁদে আবদ্ধ হয়ে গেছে, আর সেই তুলনায় আমরা তো নগণ্য। কে কখন ফাঁদে পড়ে যাবে তা বলা দুষ্কর। এই জন্য আমাদের সাবধানতার সহিত যদি ভগবত ভক্তি বা ভগবানের কাছে ফিরে যেতে চায়, তাকে সাবধানের সহিত ভগবত ভক্তি যাপন করা দরকার। যেহেতু কলিযুগের মানুষ সেটা প্রয়াস করে না, তারা শুধু জড়দেহকে নিয়ে কেন্দ্র করে পৃথিবীতে বসবাস করে। আমি, আমার পুত্র বা আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বামী ইত্যাদি। আর এই জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আসলে অনেক দুরূহ বিষয়। এই জ্ঞানে পৌঁছানো, বিশেষ করে কলিযুগের মানুষের জন্য এটা কখনোই সম্ভব না, আত্মতত্ত্ব জ্ঞানে উপনীত হওয়া। ভগবান বলেছেন, কদাচিৎ কোন একজন ব্যক্তি আমার শুদ্ধ ভক্ত হয়। আসলে তাই, আমরা যতই শাস্ত্রজ্ঞ বড় পণ্ডিত হই না কেন, আমরা আমাদের সেই জায়গা মতো আমরা যে থমকে যাচ্ছি, আমি দেহ না আমি আত্মা, এই জায়গায় যে আমরা থমকে যাচ্ছি। কারণ এই জ্ঞান এত সহজ না জীবনে প্রয়োগ করা। এই জন্য আমাদের এই জ্ঞানে উপনীত হতে গেলে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ ভগবানের শরণাগতি হলেই আমাদের উপলব্ধি হবে, তার আগে সম্ভব নয়।